30 দিন 30 দিন ওর সঙ্গে সংসার করার পর যদি ওর মধ্যে কোনো রকম কোনো গুণ খুঁজে না পাস, যদি ওর প্রতি একটু এক ফোঁটাও মায়া না জন্মায়, যদি ওকে এতটুকু ভালোবাসতে না পারিস, তাহলে চলে আসবি। ডিভোর্স দিবি তো? আমি দাঁড়িয়ে থেকে তো ডিভোর্স দেওয়াবো। এই যে ছেলে, আমি তোমাকে বলে রাখছি, 30 দিন সময় তোমার হাতে, তার মধ্যে নিজেকে তৈরি করো। গ্রামে যাবে ও, গ্রামে। চল টায়রা, তোকে সাজিয়ে দিই। বড় বৌদি প্লিজ, আমি স্যামিকে ভীষণ ভালোবাসি। আই লাভ স্যামি, বিলিভ মি, আই লাভ স্যামি। আমি একটা স্বপ্নের পৃথিবী চেয়েছিলাম। স্যামির ব্যাপারে তুই তো সবটা জানিস টায়রা। প্রিয়াঙ্কার ওর সাথে ওর সম্পর্ক আছে। এই এত সবকিছু জানার পর কোন বাবা মা চাইবে বলতো তার মেয়ের সাথে স্যামির বিয়ে হোক? যাকে ওসব কথা ছাড়, চল তোকে সাজিয়ে দিই। মোহনা। হ্যাঁ দিদি। ওকে নিয়ে যা, ওকে সাজিয়ে দে। পিকো তুইও যা। কি হলো, আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? বাজান, জোরে জোরে বাজনা বাজান। ব্যান্ড বাজাতে এসে তো আমাদের বাড়ির মেয়েটাকে নিয়েই চলে গেলেন। এত জোরে বাজনা বাজান যাতে বাইরের কেউ আমাদের বাড়ির মেয়ের কান্নাটা শুনতে না পায়। বাজান, জোরে জোরে বাজান। বলো না আমাকে। না, তোমার সাথে অন্য কারোর বিয়ে হয়েছে। আর এই 30 দিনে যদি ও এমন কিছু না দেখাতে পারে যাতে ওর মতো একটা ছেলেকে কোনো মেয়ে ভালোবাসতে পারে, তাহলে কিন্তু আমি 31 অর্থাৎ 1 মাস পর এখানে ফিরে আসব। তিরিশ দিন ওর সঙ্গে সংসার করার পর যদি ওর মধ্যে কোনো রকম কোনো গুণ খুঁজে না পাস, তাহলে আমি দাঁড়িয়ে থেকে তো ডিভোর্স দেওয়াবো। কি হলো, উঠে দাঁড়ালি কেন? আমি সাজবো না। সাজবি না মানেটা কি? সাজবো না মানে সাজবো না। আমি বউ সেজে কোথাও যাব না, কোনো বিদায় ফিদায় হবে না। এ কি বলছিস তুই মা? কেন বিদায় হবে না কেন? যেই বিয়েটা আমি মানি না সেই বিয়ের জন্য তো সাজগোজ কিসের? 30টা দিন আয়ু, 30টা দিন আয়ু ওখানে। 30 দিন শেষ হয়ে গেলে আমি আবার এখানে ফিরে আসবো।
বলছিস কি তুই ফিরে আসবি মানে? হ্যাঁ ফিরে আসবো। আমি এই বিয়ে মানি না। টায়রা চুপ, একদম চুপ। কি বলছিস কি তুই? হ্যাঁ, তোর বাবা শুনলে রাগ করবেন। তাতে আমার কিচ্ছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না যে বাবা তার মেয়ের এভাবে সর্বনাশ করে। বাবা বাবা ইচ্ছে করে তো তোর কোনো ক্ষতি করেনি। বাবা তোর জন্য ভালো পাত্রই দেখেছিলেন, কিন্তু থাক, আমি এই নিয়ে তোমার সাথে কোনো আর্গুমেন্টে যেতে চাই না। 30 ডেজের জন্য যাচ্ছি, অ্যাজ ইফ আমি কোথাও বেড়াতে যাচ্ছি। 30 ডেজের জন্য যাব, আবার ফিরে আসবো। শোন, আমার কথা শোন। এসব কি বলছিস বলতো? দেখ, আয় আয়, আমি তোকে সাজিয়ে দিই। যে বাড়িতে যাবি। কোন বাড়িতে থাকবো তুমি জেনেছো? কোন বাড়িতে যাব তুমি সেটা জানো? যে ব্যান্ড মাস্টার 15-20 হাজার টাকার জন্য ব্যান্ড বাজাচ্ছে, বকশিসের জন্য বহুরূপী সাজছে, কখনো শিব, কখনো দুর্গা, কখনো রাম, আবার এখন বর সাজছে। তুমি তার সাথে তার বাড়িতে যাওয়ার কথা বলছো? তুমি তার ঠিকানা, বাড়ি কিছু জেনেছো? এর থেকে তো তুমি আমাকে মেরে ফেলতে পারতে। ছি টায়রা, এভাবে বলতে নেই। মাকে তুই এভাবে কষ্ট দিচ্ছিস কেন? মা তো চায়নি এই সমস্ত কিছু হোক। তোর বাবা না হয় একটা ভুল করে ফেলেছে, তার জন্য। একটা ভুল? ড্যাডি আমার সারা জীবনটা নষ্ট করে দিয়েছে, সেটা তুমি বুঝতে পারছো না? কি করতে চাইছিস তুই? আমার লাইফ, আমি যা খুশি তাই করব। তুই এইসব জামা নিচ্ছিস কেন? তুই কি পরে যাবি? কি রে? আমি যে ড্রেস পরি আমি সেই ড্রেস পরেই যাব। এটাকে আমি জাস্ট মানতে পারছি না। এই শাখা পলা সিঁদুর। মুছিস না দিদি ভাই, মুছিস না। তোরা আধুনিক, তোরা এসব পড়িস না জানি, কিন্তু আমি তো আগের দিনের মানুষ, আমার সামনে এগুলো করিস না। আমি যতদিন বেঁচে আছি তুই এসব করিস না দিদি ভাই। অন্তত শীতের সিঁদুরটা মুছিস না, এটা তোর কাছে ঠাম্মির অনুরোধ। বেশ, সিঁদুর রইল, কিন্তু এই ধরা চুরো পরে আমি কোথাও যেতে পারবো না। আমি যেমন লাইফ কাটিয়েছি তেমনই কাটাবো। টায়রা, টায়রা, এগুলো কি করছিস? টায়রা, টায়রা, কথার উত্তর দে। টায়রা, এগুলো কি করছিস? আচ্ছা, তুই কি পরে যাবি? টায়রা, ও টায়রা, সেটা দেখতেই পারবে। গঙ্গারাম, গঙ্গারাম।